আমরা যাতে ভবিষ্যতে ফল বিদেশে রপ্তানি করে স্বনির্ভর একটা বাংলাদেশ বানাইতে পারি। এই ফল উৎসবে হামলাটা আজকে কেন হলো? এই যে দেখেন রক্তাক্ত করা হলো, এটা হলো কাপুরুষী চিত্রিত। এই যে রাস্তায় দেখলাম একটা ছেলে ইট নিয়ে দাঁড়িয়ে আছে, পাটকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তোমাকে এইগুলা বলেছে? একটু আগে নাকি রামদাও নিয়ে আসছে। এইগুলা তো কোনো আসলে রাজনীতি না, এগুলা হলো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করতো। আমি আল্লাহর রাস্তায় বিএনপিকে বলবো, এই সব সন্ত্রাসী কার্যক্রম পরিহার করুন। যদি কাজ না থাকে সীমান্ত পাহারা দেন, তারপরও আপনাদের একটি কাজ হবে। তো আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। রূপগঞ্জের মাটি হবে এনসিপির ঘাটে ইনশাআল্লাহ। এই রক্তের উপরে দাঁড়িয়ে এনসিপি প্রতিষ্ঠা হবে রূপগঞ্জে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাগরিক পার্টি এনসিপি কর্তৃক আমাদের একটা ফল উৎসব ছিল, এটা একটা সাংস্কৃতিক প্রোগ্রাম। তো গতকালকে আমাদের উপর হামলা করেছে, আমাদের স্টেজ ভাঙচুর করেছে। গতকালকে স্টেজ ভাঙচুর করার পরে আমরা পুলিশকে জানিয়েছি, আমরা থানায় জানিয়েছি। জানানোর পরে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিবে, আমরা যেন প্রোগ্রামকে আয়োজন করি তাদের আশ্বাসের ভিত্তিতে। এবং আজকে আমরা প্রোগ্রাম আয়োজন করেছি। থানা ওসি সাহেব ছিল এবং ওদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা উপজেলা কার্যরত রয়েছে তারা সবাই এসেছিল, এসে আমাদের আশ্বস্ত করেছে। আপনারা জানেন নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক, ওনার আজকে আমাদের এখানে প্রোগ্রাম প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল। তো আজকে গতকালকে থেকে আমাদের হুমকি দামকি দেওয়া হচ্ছিল। আমরা একটা শান্তিপূর্ণ প্রোগ্রাম চেয়েছি, তো আজকের এই শান্তিপূর্ণ প্রোগ্রামে তারা হামলা করেছে আমাদের। আমি দেখাচ্ছি, এই যে আমাদের হারাবি সহ 20 থেকে 30 জনকে তারা আমাদেরকে আহত করেছে, কুপিয়েছে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা আজকে আমাদের উপর হামলা করেছে। গতকালকে হামলা করেছে, তারপর আমরা চেয়েছি যে শান্তিপূর্ণভাবে এই প্রোগ্রামটি সম্পূর্ণ করব এবং আমরা একটি সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করব। সেই জায়গা থেকে গত 2 দিন ধরে আমাদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছে। আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি, প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে নাই। আমরা কনসার্নের বিষয়টা প্রশাসনকে গত 1 ঘন্টা ধরে আমি জানিয়ে আসছি, ফোন করছিলাম। তারা বলছে আমাদের যাবতীয় ফোর্স তারা আছে, আপনারা একদম নির্বিঘ্নে প্রোগ্রাম করেন। কিন্তু আমাদের উপর আক্রমণ হয়েছে, তারা আমাদের কোনো নিরাপত্তা দেয় নাই। আক্রমণের 4 থেকে 5 মিনিট পরেই তারা এসেছে। আমার কাছে পুরো বিষয়টাই পুরো একটা নেগোসিয়েশন মনে হয়েছে এবং তাদের একটা মাস্টার প্ল্যানের অংশ হিসেবে এই বিষয়টা হয়েছে। এই বিষয়টা আমি প্রশাসনকে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং এটা আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা রাজনৈতিক প্রোগ্রাম সারা দেশেই নির্বিঘ্নে পালন করার যে আমাদের আশ্বস্ত দেওয়া হয়, আসলে আমরা কোথাও নিরাপদ না। সারা বাংলাদেশে যে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, সেই ফ্যাসিবাদের পরে পরবর্তীতে আরেকটি নতুন ফ্যাসিবাদ আমাদের উপর দাঁড়া বেঁধে এসেছে। পার্থক্য হচ্ছে সেই ফ্যাসিবাদটা ধীরে ধীরে 17 বৎসরে একটা ফ্যাসিবাদী প্রতিষ্ঠানের রূপ নিয়েছে, আর বর্তমানে গত 3 মাসেই বিএনপি সরকার একটি ফ্যাসিবাদী প্রতিষ্ঠানের রূপ নিয়েছে। তো আমরা সবার কাছে আমরা দেশবাসীর কাছে একটা বিষয় বলতে চাই যে আরো অনেক সংগঠন আছে, তারাও ছাত্র রাজনীতি করে, কিন্তু আমরা কখনোই এইরকম মারামারি রাজনীতি করি না, প্রতিহিংসা রাজনীতি করি না। তারা এই দিক থেকে স্লোগান দিতে আসছে। তারা শুধু ছাত্রদল আসে নাই, সাথে ছাত্রলীগের পোলাপাইন সাথে নিয়ে আসছে, তারা যুবলীগের পোলাপাইন সাথে নিয়ে আসছে। তারা এই দিক দিয়ে স্লোগান দিতে আসছে ছাত্রদল থাকতে এইখানে পাটোয়ারির জায়গা হবে না। এটা কি কোনো ফাইজলামি? এটা তারা প্রতিহিংসা রাজনীতি শুরু করছে। তারা প্রত্যেকটা দিন দেশের এমন কোনো জায়গা নেই যে জায়গার মধ্যে প্রতিহিংসা রাজনীতি করতেছে না। পূর্বে আওয়ামী লীগ যেভাবেই করছে, ছাত্রলীগ যেভাবে কাজ করছে, ঠিক সেইভাবে পেশি শক্তি দেখাচ্ছে। এই রাজনীতি বাংলাদেশের মধ্যে মানুষ এখন আর চায় না। তাদের পরিণতি খুব ভয়াবহ হবে। আমরাও ছাড় দিব না। আমাদের আজকে একজন ভাইকে মারছে, সামনে আরও মানুষকে মারবে। তারা প্রত্যেককে এইভাবেই নির্যাতন করতেছে। তারা যা শুরু করছে এটা প্রচণ্ড পরিমাণে নিন্দনীয়। এর আমরা বিচার চাই। তার উপর আমাদের পুলিশ ছিল এই পাশে এইখান থেকে তাদের এইখানে আসতে 1 মিনিটের রাস্তা, এই 1 মিনিটের রাস্তা তারা আধা ঘন্টা লাগাই দিচ্ছে। তাদের সামনে দিয়েই তো 150 বাইক আসছে। এই বাইকগুলো তাদের সামনে দিয়ে আসছে, তারপরও তারা ওইখানে দাঁড়ায় দেখছে। এইখানে এসে আমাদের মারতে দিছে, তারপর তারা এখানে আসছে। এই প্রশাসনের কাজটা কি? প্রশাসন তো তারা দলীয়করণ করে ফেলছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এর বিচার চাই সুষ্ঠু। এবং এখানে স্কুলেরও ক্ষতিগ্রস্ত করছে তারা। গণঅভ্যুত্থান করছি, বিএনপি লোক গর্বিটা ছিল, তাদের ঘরে গিয়ের মধ্যে বন্দী ছিল, তাদেরকে বের করে আনছি আমরা সমন্বয় করে আনছি। গুলি লাগে আমার পায়ে লাগছে, এখানে যারা আসছে তাদের গায়ে লাগে নাই। তারা আওয়ামী লীগের বন্ধু, তারা আওয়ামী লীগকে নিয়ে দেশ চালাবে। তাদের সাথে কালার জল কোনোদিন মিশখায় না, আমরা তাদের সাথে মিশবো না। তারা তাদের লোক দিয়ে আমাদেরকে পিটায়া এখন আবার আসছেন হুমায়ুন সাহেব।
আমাদের গায়ে শান্তির মলম দিতে, শান্তির মলমের আমার প্রয়োজন নাই। আপনারা আরো আপনাদের অস্ত্র থাকলে আরো অস্ত্র দিয়ে আমাদের আঘাত করেন, আমরা মানতে রাজি। কিন্তু এরপর আমরা ন্যায় এবং এই দেশ গড়ার পক্ষে থাকবো। এই দেশের মানুষকে ছেড়ে আমরা যাবো না। এটাই আমাদের কথা। ছিলেন কিভাবে ওরা এইভাবে আসলো? আপনারা যদি ওদের ওইভাবে আপনারা যদি রাখতেন প্রটোকল দিয়ে, আমাদের বলছেন যে প্রটোকল দিবেন, কালকে রাত প্রোগ্রামটি শুরু হওয়ার কথা ছিল 4টায়, তো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বেশ আগেই 2:30-3টার দিকে। তো এখন পরিস্থিতি স্বাভাবিক আছে, আমরা পর্যাপ্ত পুলিশ আমরা ঘটনাস্থলে মোতায়েন আছি। আমাদের আসলে কালকে রাত থেকে এখানে পুলিশ ছিল। তো যাই হোক, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটা আপাতত আমরা কথা বলেছি, আমরা তাদেরকে আশ্বস্ত করেছি, এখন আর আপাতত কোনো সমস্যা নেই। যে আজকের এই প্রোগ্রামের যে চিফ গেস্ট, ওনার সাথেও আমার কিছুক্ষণ আগে ফোনে কথা হলো, উনি খুব কাছাকাছি চলে এসেছেন। তো ওনাকে আমরা আশ্বস্ত করেছি আপনি আসেন, আপনি সম্পূর্ণ নিরাপত্তার সহিত এই প্রোগ্রাম করে যাতে যেতে পারেন, এ বিষয়ে আমরা সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করব আপনাদের। তো উনি আসছেন, আশা করি বাকি যে প্রোগ্রাম কিন্তু 4টায় হওয়ার কথা, এখন বাজে 4টা, তো আশা করি প্রোগ্রামটা ভালোভাবে সম্পন্ন হবে। কে বা কারে ঘটনাটা ঘটিয়েছে সেই বিষয়ে আপনারা কোনো ধারণা পেয়েছেন কি? আসলে এখনই আমি কিছু বলতে পারছি না কে বা কারা ঘটিয়েছে, তবে যারাই এই ঘটনা ঘটাক, যেই হোক না কেন, তাদের আমরা অবশ্যই তদন্ত করে এবং যথাযথ যে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার এটা আমরা অবশ্যই গ্রহণ করব। ঠিক আছে, ধন্যবাদ। গণতান্ত্রিক রাষ্ট্রে সবাই রাজনীতি করবে, ঠিক আছে, করেন, আমরা আসি, আমরা দাঁড়াই থেকে খালি বিএমপিরা করব। ডেভেলপমেন্টটা অলরেডি পুলিশের ডেভেলপমেন্ট হয়েছে, আমি ডেভেলপমেন্টটা ঘুরে দেখতেছি। এখানে আমি তো মনে হয় আওয়ামী লীগে ভালো ছিল, আওয়ামী লীগ কোনোদিন আমাদের মারে নাই এই এলাকা অন্তত। কিসের